৩৬৫ দিনের মধ্যে যদি আপনি ৩৬৪ দিনই সবার আগে ঘুম থেকে ওঠেন, এতে কোনো সমস্যা নেই। সমস্যা তো ওই একদিন, যেদিন আপনি ভুলবশত একটু দেরি করে ঘুম থেকে উঠবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। যা বলছিলাম, রোজ দিন খুব সকালে ঘুম থেকে উঠলেও কেউ আপনার প্রশংসা করবে না, কিন্তু একদিন যদি আপনি ভুলবশত একটু দেরি করে ওঠেন, তাহলে দেখবেন সবাই আপনার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। আপনার তখন নিজেকে চোর চোর মনে হবে। তখন আপনার নিজের কাছে মনে হবে যেন আপনি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছেন। আর যদি আপনার রান্না আপনার শাশুড়ি করে ফেলে, তাহলে তো আপনার খবর আছে। দেখবেন পরিবেশটা পুরাই ঘোলাটে হয়ে গেছে। আপনার শাশুড়ির মুখে কোনো কথা নেই, সে যেন কথা বলাই ভুলে গিয়েছে। আর খাবারের কাছে তো গেলে আপনার কলিজা 1000 বার কেঁপে উঠবে। নিজের ছেলে মেয়েদের আজীবন রান্না করে খাওয়াইতে রাজি, কিন্তু ছেলের বউকে একবেলা রান্না করে খাওয়াইতে রাজি নন। খাওয়ানো যাবে না, কিছুতেই না। ওই একজনের জন্য পুরো নিয়ম চেঞ্জ। যার হাতের রান্না আপনি রোজ দিন খান, ওই মানুষটাও তো আশা করে মাঝে মধ্যে তাকেও কেউ একজন রান্না করে একবেলা খাওয়া। এটা শুধু আমার একার জীবনের ঘটনা না, এটা বেশিরভাগ মেয়েদের জীবনেরই ঘটনা। এই বিষয়টা ম্যাক্সিমাম মেয়েরাই সাফার করে আসছে। ছেলের বউর কাছ থেকে 100% আশা করেন, সেও তো আপনাদের কাছ থেকে অন্তত 2-4% আশা করে, তাই না? একটু মেনটেন করে চললে কি হয়? সে তো আর আপনার বাড়ির কাজের মহিলা নয় যে রোজ এক টাইমে আসতে হবে, এক টাইমে যাইতে হবে। সে রোজ এসে একই কাজ করবে। আপনারাও তো চাইলে একটু করতে পারেন, তাই? ছেলের বউটাও তো আপনার পরিবারের একটা মানুষ, তাই না? তার কষ্টটা যদি আপনারা না বোঝেন, তাহলে আপনাদের কষ্ট তো সে বুঝতে চাইবে না, কখনোই না। সেটা আমি হই বা অন্য কেউ। আমার এতটুকু মনে আছে, আমি যখন আমার বাবার বাড়ি ছিলাম, মানে বিয়ে যখন হয়েছিল না, তখন কখনো অ্যালার্ম দিয়ে আমি ঘুমাই নাই। কিন্তু বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে যখনই আসি বা এখানে যতদিন থাকি, আল্লাহর 30টা দিন আমি অ্যালার্ম দিয়ে ঘুমাই, যেন লেট না হয়। অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম মা কখনো শাশুড়ি হয় না, শাশুড়ি কখনো মা হয় না। তখন একটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপনি যখন শাশুড়ি হন দেখবো আপনি কেমন হন, খালি সবকিছুর শাশুড়িদেরই দোষ, বেটার বউর কি কোনো দোষ নেই, এই টাইপের একটা কমেন্ট করেছিলেন। তো আসলে আমার এই বিষয়ে কিছু বলার নাই। উনি একটা ছেলে মানুষ, উনাকে বলে আমার কিছু লাভ নেই। যারা আসলে এই বিষয়গুলো খুব বেশি সাফার করে, তারা ভালোভাবে জানে, তারা বিষয়টা বুঝে। এটা একটা মেয়ে যতটুকু সুন্দরভাবে বুঝবে, একটা ছেলে কখনো বুঝবে না, কোনো সময়ই না, বোঝা সম্ভবই না। শালার কবে যে আমার একটা সংসার হবে, ভয় বলতে কোনো শব্দ থাকবে না। যাই হোক, আজকে রান্না করলাম গাটি কচু দিয়ে পাঙ্গাস মাছ আর কাঁচা কলা ভর্তা, সাথে ছিল কাঁঠালের বিচি ভর্তা। এটা বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে 2-3 দিন ধরে খুব খেতে মন চাচ্ছিল, কিন্তু এ বাড়ির কেউ করে না। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, তখন এই কাঁঠালের সিজনে আমার দাদি, আমার মা মাঝে মধ্যে করতো, খেতাম, খুব ভালো লাগতো আমার। তবে আজকে আমি নিজেই বানিয়ে ফেললাম। 2 বার খেয়েছি, সকালে দুপুরে 2 বারই খেয়েছি, অনেক ভালো লেগেছে। গাটি কচু দিয়ে পাঙ্গাস মাছটা আমার বেশ ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা খাবারও বলা চলে। আর কাঁঠালের বিচি ভর্তা শুকনা মরিচ দিয়ে, দেখতেও ইয়াম্মি হয় আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। আমি এবছর এই প্রথমবার খেয়েছি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। মাঝে মধ্যে আমার ছোটখাটো কিছু জিনিস খুব খেতে ইচ্ছা করে, যেটা অ্যাকচুয়ালি আমি আগে খেয়েছি বাবার বাড়িতে, হয়তো বা এখানে হয় না। সেটা মাঝে মধ্যে টুকটাক রান্না করি নিজের জন্য। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।